ওকে, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো 3 লক্ষ ভিউজ আমি কত টাকা পেলাম। যদিও ভিউজ 3 লক্ষের উপরে বেশি আছে, 3,07,000 বা 8,000 সামথিং এই ধরনের একটা ভিডিও থেকে আমি কি পরিমাণ ইনকাম আসলো এবং কি সর্বোচ্চ আমার কত ইনকাম হলো সেটাই আমি দেখাবো। তবে এই চ্যানেলে না কেউ বিভ্রান্ত হবেন না এবং কি কেউ ভুল বুঝবেন না। আমার পুরনো একটা চ্যানেলে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে 3 লক্ষর উপরে ভিউজ হলে আপনাকে কত টাকা দিতে পারে বা আমি কত টাকা পাইছি এই পর্যন্ত। ওকে, আমি মোবাইল স্ক্রিনটা আপনাদের মাঝে শেয়ার করতেছি, তারপর আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। ভিডিওটা টান হেঁচড়া করবেন না, কমপ্লিটলি দেখেন, অনেক কিছু জানতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন মোবাইল স্ক্রিনে আসলাম, এখানে আমার পুরনো চ্যানেলটা আছে। এখন আমি যদি এই চ্যানেলের পপুলার একটা ভিডিও যদি আমি আপনাদেরকে দেখাই, কন্টেন্টে ক্লিক করলাম, কন্টেন্টে ক্লিক করার পর কন্টেন্টগুলো চলে আসবে, শর্ট বাইতে ক্লিক করব, মোস্ট ভিউজে ক্লিক করব, পপুলার ভিডিও চলে আসবে, এই ভিডিওটাতে ক্লিক করব। 1,07,000 ভিউজ আছে, সম্ভবত 1,07,400 ভিউজ আছে এই ভিডিওটাতে। এখান থেকে আমাকে কত টাকা ইনকাম দিল সেটাই আপনাদেরকে এখন দেখাবো। আমি ক্লিক করব এখানে অ্যানালাইটিক্সের উপরে, তারপর এখানে আমি একটু স্লাইড করব। আমি প্রথমত ভিউজটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওকে, এখানে যদি আমি রিচে ক্লিক করি, রিচ আছে প্রায় 3.4 মিলিয়ন। ওকে, এখন আমি যদি আপনাদেরকে দেখে ভিউজ কত, কমপ্লিটলি দেখতে পারতেছেন 3,07,400 ভিউজ আছে এই ভিডিওটাতে। এখানে যদি আমি দেখি ওয়াচ টাইম হচ্ছে 11,600। এখানে যদি দেখি সাবস্ক্রাইবার আসছে 2,900 অর্থাৎ 2900। ইনকাম দেখতে পারতেছেন, রেভিনিউ সেকশনটা এখানে চলে আসছে। আমাকে 3,07,400 ভিউজে তারা আমাকে ইনকাম দিছে $57.55। তাহলে বর্তমানে বাংলাদেশের সাথে ডলার রেটটা হচ্ছে 117 টাকা করে। আপনারা কনভার্ট করে দেখুন এখানে আমাকে কত টাকা দিছে 3 লক্ষ ভিউজে। এখন কথা হচ্ছে আপনি কি ধরনের ভিডিও তৈরি করেন সেটার উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করে। এখন আমি কিন্তু টেক রিলেটেড ভিডিও তৈরি করি, এটাতে এই টেক রিলেটেড ভিডিওতে কিন্তু মোটামুটি আরপিএম কিছুটা ভালো, বাট অনেকে ফানি ভিডিও তৈরি করে বা অন্যান্য যে ক্যাটাগরিগুলো আছে সেগুলোতে কিন্তু আরপিএম সিপিএম অনেক কম থাকে। এখন আরপিএম সিপিএমটা কি আমি জাস্ট এটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যারা নতুনভাবে ভিডিওতে ক্লিক করছেন তাদের জন্য অনেক হেল্পফুল হবে। আমি যদি একটু স্ক্রল ডাউন করি, স্ক্রল ডাউন করার পর আপনারা এখানে দিতে পারেন, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে ইনকামের উপরে ক্লিক করলাম, এখানে আসার পর আমি রেভিনিউতে যাচ্ছি, তাহলে আমি সব কিছু আপনাদেরকে দেখাতে পারবো। রেভিনিউতে ক্লিক করলাম, এখন আরপিএম সিপিএম হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে হাউ মাচ অ্যাডভার্টাইজার ফে। এখানে যদি আপনারা দেখেন, অর্থাৎ অ্যাডভার্টাইজাররা ইউটিউব কোম্পানিকে এই ভিডিওতে 1,000 ভিউজের জন্য কত টাকা করে পে করছে, মাত্র 76 সেন্ট করে। ঠিক আছে, এটা হচ্ছে আরপিএম, হ্যাঁ সরি, এটা হচ্ছে সিপিএম। হ্যাঁ, সিপিএম বলতে হচ্ছে তারা অ্যাডভার্টাইজার কোম্পানিরা ইউটিউব কোম্পানিকে কত টাকা পে করছে পার 1K ভিউজে, এটা হচ্ছে সিপিএম। ঠিক আছে, তারা পে করছে কত করে, 76 সেন্ট করে। হ্যাঁ, এখন আমরা যদি উপরে যাই একটু, এখানে দেখতে পারতেছেন একটা ভিডিও পারফর্ম, পাশেই একদম নিচে লেখা আছে রেভিনিউ ফর এভরি 1K ভিউজ আরপিএম। আরপিএম হচ্ছে আমার, অর্থাৎ ইউটিউব কোম্পানি আমাকে প্রতি 1,000 ভিউজে কত টাকা করে পে করছে, মাত্র 19 সেন্ট করে তারা আমাকে পে করছে এখানে। হ্যাঁ, কিন্তু তারা নিচে কত করে, 76 সেন্ট করে। কারণ প্রথমত আমার এই ভিডিওটার কিওয়ার্ড ভালো ছিল না বা সার্চেবল ছিল না, বা যে কোনো একটা সমস্যার কারণ তারা আমাকে এখানে কিন্তু আরপিএমটা অনেক কম দিছে। আপনাদের ক্ষেত্রে আরও বেশিও দিতে পারে, আরও কমও দিতে পারে। প্রতিটা চ্যানেলের ইনকাম যেহেতু একরকম হয় না, এবং কি প্রতিটা চ্যানেলের আপনার ভিউজও কিন্তু একরকম হয় না। আবার হচ্ছে আপনার প্রতিটা চ্যানেলে কিওয়ার্ডও কিন্তু একরকম হয় না। যেমন অনলাইন থেকে কিভাবে ইনকাম করতে হয়, অ্যাপ থেকে কিভাবে ইনকাম করতে হয়, এই ধরনের ভিডিওগুলো যারা তৈরি করে তাদের এই যে আরপিএম এবং কি সিপিএম অনেক হাই। আমি অনেকের ক্ষেত্রে দেখছি এখানে 1,000 ভিউজে তাদেরকে $5, $60 এমনও আছে, বিশেষ করে ইন্ডিয়াতে $10 করে পর্যন্ত তারা পে করে 1,000 ভিউজে, বিশ্বাস করেন এরকমও আছে। হ্যাঁ, আমি দেখছি এ পর্যন্ত। হ্যাঁ, তো আপনাদের ক্ষেত্রে কিন্তু কমও হতে পারে, বেশি হতে পারে, আপনার নিশের উপরে নির্ভর করবে, আপনার ক্যাটাগরির উপরে নির্ভর করবে, আপনার হচ্ছে কিওয়ার্ডের উপরে নির্ভর করবে, আপনার ভিডিও পারফরমেন্সের উপরে নির্ভর করবে। অর্থাৎ ইনকাম জিনিসটা হচ্ছে, ইউটিউব ইনকাম জিনিসটা হচ্ছে আপনার সব কিছু মিলিয়ে A to Z যখন আপনার ওকে থাকবে তখন আপনার ইনকামটা একটু বেশি হবে। বাট কিওয়ার্ডের উপরে সব থেকে বেশি, কিওয়ার্ড বলতে কি বোঝায় যারা বুঝেন না তাদের ক্ষেত্রে আমি স্টেপ বাই স্টেপ বলতেছি। হ্যাঁ, আর যারা বুঝেন বিরক্ত ফিল করবেন না, কারণ সবারই জানার অধিকার আছে। কিওয়ার্ড হচ্ছে, এই যে আমি এই ভিডিওটা তৈরি করছি, এখানে টাইটেল কী ছিল, হাউ টু ইনক্রিজ ফলোয়ার্স অন ফেসবুক পেজ। এখানে ভিডিওটা যখন আপলোড করা হবে তখন একটা না একটা টাইটেল দেওয়া হয়, কেননা এই ভিডিওটাতে কি বলা হয়েছে, কি দেখানো হয়েছে তার উপরে নির্ভর করে একটা টাইটেল কিন্তু আমরা দিয়ে থাকি ইউটিউবার্সরা আমরা যারা আছি। তো ওই টাইটেলের উপরে নির্ভর করে এখন আমি যদি এখানে
এই ভিডিওটা তৈরি করতাম হচ্ছে ইনকাম কীভাবে করতে হয়, অনলাইন থেকে ইনকাম কীভাবে করতে হয়, হাউ ডু আর্ন মানি অনলাইন। তখন আমি এই ভিডিওটা যদি এখানে তৈরি করে আপলোড করতাম, আমার টাইটেলটা হতো হাউ ডু আর্ন মানি অনলাইন। তখন কিন্তু আমার আরপিএম সিপিএম থাকতো প্রায় $2, $2.5 বা $3, $60 করেও থাকতো প্রতি 1K ভিউজে। ঠিক আছে, বিষয়টা আশা করি বুঝতে পারতেছেন। এটা হচ্ছে কিওয়ার্ড। এই কিওয়ার্ডের উপরে নির্ভর করে কিন্তু অনেক টাকা আসে। এখন আপনারা অনেকে বলবেন ভাই কিওয়ার্ডের বিষয়টা কী? কিওয়ার্ড হচ্ছে হাউ ডু আর্ন মানি অনলাইন। এই কিওয়ার্ডটা সারা পৃথিবী থেকে কিন্তু সার্চ করা হয়। আমার এই কিওয়ার্ডটাও মোটামুটি সার্চ করা হয়, কিন্তু অনলাইন থেকে কীভাবে ইনকাম করা যায়, অনলাইন অ্যাপ থেকে কীভাবে ইনকাম করা যায়, ঘরে বসে কীভাবে ইনকাম করা যায়, মাসে ঘরে বসে 30,000 টাকা কীভাবে ইনকাম করা যায়, এই ধরনের কিওয়ার্ডগুলা ইউটিউবে সবথেকে বেশি সার্চ হয়। আর আপনার কিওয়ার্ডটা যত সার্চেবল হবে, যত বেশি সার্চ করা হবে, যত বেশি সার্চ করা কিওয়ার্ড হবে, তত বেশি আপনাকে আরপিএম সিপিএম দিবে এবং কি ইনকামটা দিবে। আশা করি বুঝতে পারতেছেন। একটা ভিডিও থেকে সর্বোচ্চ আমি কত টাকা ইনকাম করলাম, কত ডলার আমাকে দিল, এটা আপনাদেরকে বুঝিয়ে দিছি। এবং কি নতুন যারা আছেন তাদের ক্ষেত্রে আপনাদেরকে বুঝিয়ে দিছি যে আরপিএম সিপিএমটা কী, এবং কি এটা কোন চ্যানেলে কেমন হতে পারে, এবং কি সবার ক্ষেত্রে যে ইনকামটা সমান হবে না, এটাও আপনাদেরকে আমি ক্লিয়ারলি বলে দিছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।